আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই-বোনেরা। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে আমি একটা পাতিলে বসিয়ে দিয়েছি। আর এর সাথে তেল দিয়ে দিয়েছি। তো আমি আজকে পোলাও রান্না করব। তো সঙ্গে থাকুন। তো আমি এদিকে তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনিও দিয়েছি। তো এদিকে আমি একটু হালকা ভেজে নিব। তো এদিকে আমি সাথে আবার পেঁয়াজও দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমি হালকা একটু ভেজে লালচে করে নেব। বেশি একটা লালচে করব না। তো হালকা করে আমি ভেজে নিব। তো আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি। তো বেশি একটা ভাজবো না, এজন্য হালকাই ভেজেছি। তো সাথে আমি পোলাও চালটা আমি ভালো মতন ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। একটু আগে আমি ঝরিয়ে রেখেছিলাম। তো এটা আমি এখন দিয়ে দিলাম। তো আমি এদিকে ১ কেজি পোলাও চাল নিয়েছি। আর ১ কেজি পোলাও চাল আমি এটা ভালো মতো নেড়ে-চেড়ে দিব। তো ভিডিওটা দেখার একটা লাইক দিয়ে দিবেন। যদি এই পর্যন্ত কেউ ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। অ্যাম সাথে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো আর এটা ভালো মতন আমি ভাজা করে মানে এমন করে নাড়তে হবে যাতে ভালো মতন ভাজা হয়ে যায়। আর যত একটু বেশি না মানে ভাজা হবে ততটাই ঝরঝরে হবে। এর জন্য আমি একটু ভালো মতো নেড়ে-চেড়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন যাতে ১ম পরের ভিডিওটি আপনি পান। তো আমি এদিকে পানি দিয়ে দিচ্ছি। পানি ১ কেজি চালে আমি ২ কেজি পানি দিব। আর পানিটা আমি গরম পানিটা দিয়েছি। যদি গরম পানিটা দিলে ভাতটা খুব ঝরঝরে হয়, খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি পানিটা টেনেও যায়। খুব সুন্দর হয়ে যায়। আর আমি গরম পানিটা দিয়েছি। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমার ভিডিওটি যদি কেউ ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। তো পানিটা টেনে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় টেনে গেছে। এ এখন আমি এটা ঢেকে মানে চুলা কমিয়ে দিয়ে ঢেকে দেব যাতে ভাপে বাকিটুক হয়ে যায়। আর যারা একদম পোলাও রান্না করতে পারেন না, তারা এই প্রসেসটা ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করছি। আর আমি এদিকে গোলাপ জলটা দিয়ে দিয়েছি যাতে একটু সুন্দর একটা ঘ্রাণ আসে। সাথে আমি আ পেঁয়াজ ভেজে রেখে দিয়েছিলাম। উপরে একটু আমি সুন্দর করে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিব আর একটু ঘি দিয়ে দিব। এই তো আমি একটু ঢেকে রেখেছি যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর এটা বাষ্পর লিগে দেখাই যাচ্ছে না। এই তো আমার পোলাওটা প্রায়ই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে যদি একটু ফলো করেন তবু আপনারা সুন্দর একটা পোলাও রান্না করতে পারবেন। যারা একদম পোলাও রান্না করতে পারেন না, যে পোলাও রান্না করতে গেলে একটু দলা পেকে যায়, সুন্দর হয় না। এইভাবে যদি রান্না করেন তো সুন্দর একটা পোলাও রান্না করতে পারবেন। এই তো আমি একটু সামান্য একটু ঘি দিয়ে দিব। আর এটা ভালো মানে খাঁটি ঘি। আর ঘিটা দিলে কি পোলাওটা সুন্দর একটা সেন্ট আসে। আমি মানে পোলাওটা হওয়ার পরেই দিয়েছি। কেউ মানে যদি কেউ চান যে না আমি তেলের সাথে দিয়ে দিব, দিতে পারেন। ওটাও আরেকটা মানে স্বাদ আসে।
আর আমি একটু পরে দিয়েছি যাতে পরে একটু ঘ্রাণটা আরেকটু সুন্দর করে মানে বেড়ে আসে। আর আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম। পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। সাথে একটু কিচমিচ দিয়ে দিব। যাতে খেতে একটু স্বাদ লাগে। তো আপনারা চাইলে এদিকে আর কাজু বাদাম অন্যান্য বাদামও দিতে পারেন। এই তো আমার পোলাওটা দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমি আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আপনারা যতটা কমেন্ট করেন ততটা করলাম লাইক আসে না। কারণ আমি প্রত্যেক জনের ভিডিওতে আমি লাইক ছাড়া কোনোদিন ভিডিও দেখি না। যারই ভিডিও দেখি কিন্তু আমার ভিডিওতে এতটা লাইক আসে না। তো আমি কি বলবো? এটা আসলে কি লজ্জার ব্যাপার নাকি চাওয়াটা কি লজ্জারই ব্যাপার নাকি আমি বুঝতেই পারি না। মানে আমি সহজে লাইকটা চাই না। কিন্তু আমি ভাবি যে সবাই মনে হয় আমার এই লাইকটা মনের থেকে দিয়ে দিবেন। কিন্তু আসলেও দেন না। কিন্তু আমি তো দেই সবারে। একটা তো আমি পাও নাই। তো এদিকে তো আর কোনো লজ্জার কথা না। তো একটা লাইক অবশ্যই দেখার আগেই একটা লাইকটা দিয়ে তারপরে দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। যারা ধৈর্য করে আমার ভিডিওটি দেখছেন। আর দেখতেই পাচ্ছেন পোলাওটা কতটা সুন্দর হয়েছে। তো আসসালামু আলাইকুম।